সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো রাখি বন্ধন, তো রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, অনেক ভালোবাসা রইল। তো সবারই আশা করি রাখিটা খুব ভালো পেরোক, খুব আনন্দের সাথে কাটাকে। মিঠির ফরমাইশে তৈরি করছি ঘুগনি, আর গতকাল রাত্রেও বলে রেখেছিল যে ঘুগনি বানাবে মা, আমি ওই জন্যে সকাল সকাল উঠে পড়ে লেগে গেছি। এই যে সরষের তেলটাকে একটু গরম করে রাখলাম, তেলের যে একটা উগ্র গন্ধ দূর করার জন্য একটু গরম করে নিলাম। আটার মধ্যে একটু নুন চিনি দিয়েছি, আর তেলটা ঠান্ডা হোক তারপর মেখে নেব। মটর সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আটা মেখে রাখা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো পেস্ট করব। টমেটো গুলো গলে গেছে, এবার দেবো মশলা। একটু মিক্সড মশলা দিলাম, মানে সব রান্নাতেই দেওয়া যায়। আর হলুদ তো ঘুগনিতে দেওয়া আছে, তাই একটুই দিচ্ছি, বেশি দেবো না। ব্যাস, মশলা তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ তো দেওয়াই ছিল, একটু দেখে নেবো টেস্ট অনুযায়ী। আর আমি মিঠিকে ঘুম থেকে ডাকি, আমার ঘুমায়। ঘুগনি হয়ে গেছে, আর মিঠি তো এখনো ঘুম থেকে উঠছে না, ওগুলো একটাও গলেনি। এটা আজকে সব থেকে বেস্ট জিনিস। তো হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। থাক, গ্যাস অফ আছে। এবার লুচিগুলো করে নি। মেয়ে ওর গনু ভাইয়ের জন্য বানাচ্ছে, রাখি বানাচ্ছে। হ্যাঁ, দুটো রাখি কিনে দিলাম তো কালকে। আমি ওগুলো কেন করবো? আমি নিজে হাতে কেন বানাবো? আমার কাছে সব। এই যে দুটো রাখি কালকে কিনে দিয়েছি আমি, একটা ও কাকে পরাবে বলেছে, আর আমি এটা গনুর জন্য এনেছিলাম। তো এটা গনুর রিস্টের মধ্যে সুন্দর বস্তু, ওই জন্যই নিয়ে এসেছিলাম ছুটকু মতো। তো নিজের হাতে নিজের ভাইকে নিজের মতন করে বানিয়ে পরাবে, এগুলো দিয়েও বানাচ্ছে। এরই মালার। হ্যাঁ, বানিয়ে দাও। গনু ধুতি আজকে ধুতি পরিয়ে দিবি। হ্যাঁ, এই মালাটাও মিঠি বানিয়েছিল। আজকে ধুতি পরিয়ে দিবি, ওর ছোট মানি ওকে ধুতি বানিয়ে দিয়েছিল দুটো, একটা ধুতি পরিয়ে দিবি। তো এগুলো বানাচ্ছে, বানাক, আমি লুচি কটা ছেঁকে নিই। আর হ্যাপি রক্ষাবন্ধন বলে দাও। হ্যাপি রক্ষাবন্ধন। তো ঘুগনি হয়ে গেছে, এবার বানাবো লুচি। গরম গরম লুচি ভাজবো আর মিঠিকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। এখন বাজে প্রায় 10টা 15, উঠেছি সেই ভোর 5টায়। খেয়েছিলাম জাস্ট একটা লিকার চা 1/2 কাপ, আর সাথে দুটো বিস্কুট। খিদেও পায় না, জানি না কেন। তো মেয়ে যতক্ষণ না ঘুম থেকে উঠবে। তো মিঠি রাখি বানাচ্ছে, তার মধ্যে আমি ঝটপট লুচিগুলো করে নিই। তো ও ছোটোবেলায় অনেক কোয়েশ্চেন করতো যে সবার আমার বন্ধুদের ভাই বোনরা আছে, ওরা নিজেদের মধ্যে রাখি পরে, আমার ভাই নেই কেন? তো ওকে বলেছিলাম যে তোর গনুই হচ্ছে ভাই, তো ভাইকে রাখি পরানো, ভাই ফোঁটা দেওয়া ওকেই করিস। তো তারপর থেকে ও কিন্তু নিয়ম মাফিক রাখির সময় কিন্তু ও রাখি বানিয়ে ওকে প্রত্যেক বছরই পরায়। তো ওর ছোট্ট ছোট আনন্দের মধ্যেও আমি আনন্দ পাই। তো যা করছে করুক, তার মধ্যে আমি করে নিই। লুচিগুলো এক এক করে ভেজে নিই। একদিকে ক্যামেরা, একদিকে লুচি শাখা, একটু টাফ হয়ে যায়। আর প্রত্যেকটা লুচি বাম্পার ভাজা হচ্ছে, ফুলছে সুন্দর তো করে নিই। তো আটার লুচি আর সর্ষের তেল দিয়ে বানানো, বাম্পার লাগে। এখনো এতগুলো বাকি আছে, করে নি। এই যে গনুকে রাখি পরাচ্ছে, এই যে ওর রাখি, গনুর পুচকু রাখি। গনুকে চকলেট দিয়ে দে, ললিপপ। গনুর রাখি পরার জন্য মিঠি ললিপপ। না, এবার ললিপপটা গনুর দিদি খেয়ে নি। হ্যাঁ, যে লুচি আর এই হচ্ছে ঘুগনি। এবার খেয়ে নেবো আমরা মামে। এখানে পেঁয়াজ কুচো আর লেবুর রস দিয়ে দেবো। ঘুগনিটা বাম্পার লাগবে। ঘুগনিতে একটা লঙ্কা অর্ধেক কেটে দিয়েছিলাম, জানি না ঝাল হবে কি হবে না। চলো, এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, রাখি পূর্ণিমা স্পেশাল ব্রেকফাস্ট আমাদের। অবশ্য এখনো পায়েসটা বাকি আছে করা, পায়েসটা করব, দেখি হয় এই বেলায় করে রাখবো, আদারওয়াইজ রাত্রেবেলা করবো। আর লেবু দিয়ে একটু পেঁয়াজ কুচো দিয়ে দারুণ লাগে, আমরা তো তাই ওইভাবেই তো খাই।
কেমন লাগলো? লেবুটা দিয়ে আরো ভালো লাগছে। লেবু দিয়ে বেশি ভালো লাগছে না? তো এই আমরা মা মেয়ে বসেছি। কি লাগছে? লেবুটা দেওয়াতে এত বাম্পার লাগে না টেস্টটা। আমরা তো 11টা প্রায় 6 ঘন্টা পর টিফিন খাচ্ছি, এরপর ভাত খাবো প্রায় 2:30-3টে। তো সেটা পোর্শনটা একটু কম থাকে আমার। তো যাই হোক, খেয়ে নি আগে। ছোটবেলায় যখন আমি ওই লুচির অ্যাডভার্টাইজ দেখতো, সানড্রপের অ্যাডভার্টাইজটা দেখে আমার কি ইচ্ছা হতো যে লুচিগুলোকে টিভির ভিতরে হাত ঢুকিয়ে বার করে খেয়ে নি। তো এখন তো অনেক বড় হওয়ার পর সেটা বুঝেছিলাম যে টিভির ভিতরে জিনিসগুলো, তখন খাবার দেখলে, টিভিতে খাবার দেখলে না খুব খেতে ইচ্ছা করে। তা এখনো ইউটিউবে কোনো যদি ভালো রেসিপি দেখতে পাই তাহলে খুবই ইচ্ছা করে খেতে। আর মিঠি বলেছিল গতকাল রাত্রে যে কালকে লুচি খাবো সাথে সাম্বার। একটা দেখার সময় ওর মনে পড়েছে সাম্বার দিয়ে লুচি খাবো। লুচি দিয়ে সাম্বার ভালো লাগে, সাম্বার দিয়ে ভাত ভালো লাগে, ধোসা ভালো লাগে, ইডলি ভালো লাগে। বলে লুচি দিয়ে সাম্বার, লুচি ঘুগনি খাওয়া হবে। ওই জন্য আজকে সকাল সকাল লুচি আর ঘুগনি বানিয়ে নিলাম। এবার রান্নার ব্যবস্থাটা করি। আর আজকে শনিবার, প্রচুর কাচাকাচি প্রচুর আছে। মিঠির স্কুলের ইউনিফর্ম গুলো সেগুলো আছে, তো আপাতত সেগুলো ধোয়ার ব্যবস্থা করি। এখানে করেছি পেঁয়াজের বড়া ভাজা, সাথে আছে ঘুগনি, আছে এখানে আলু আলু পেঁপে আর ছোলার তরকারি। আর এখানে কেটেছি শসা আর গাজর। এই হবে আমাদের লাঞ্চ। আর সাথে দই আনতে যাবো, এখন দই নিয়ে আসি, ব্যাস। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। স্নান করলাম, এখন রেডি টেডি হয়ে আগে গিয়ে দইটা নিয়ে আসি। রান্নার মধ্যে সমস্ত কাপড় চোপড় যেগুলো কেচেছিলাম সব মিলে দিলাম, আধ শুকনো হয়ে এসছে। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলে দিলাম। আর বর্ষাকালে তো এরকম হবেই, কিছু করার নেই। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6:30। আর মিঠির ইচ্ছা হয়েছে ও চিড়ের পোলাও খাবে। তো নর্মালি স্কুলে ওকে মাঝে মধ্যে বানিয়ে দিই, তো এই সপ্তাহের মধ্যে বানানো হয়নি বলে ও খুব মিস করছে। তো ওই জন্য বললো মা আজকে একটু চিড়ের পোলাও বানিয়ে দাও। আমরা ঠিক আছে চলো একটু চিড়ের পোলাও ওই জন্য বানিয়ে দিচ্ছি। এরপর ও তো পড়তে বসবে, কারণ সামনেই আসছে পরীক্ষা। তো এখন ইদানিং দেখছি যে কোনো রান্না করলেই আমাকে বলে কাঁচা লঙ্কা দাওনি। ওই জন্য 2 টুকরো লঙ্কা কেটে দিয়েছি, কারণ লঙ্কাগুলো ঝাল নেই, বর্ষাকালে লঙ্কা। তো ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ভালো লাগার পিছনে কারণ হচ্ছে তো যে কোনো খাবার কেমন হয়েছে জিজ্ঞাসা করলে এত লম্বা চওড়া রিভিউ দেয় যে কি বলবো। তো যাই হোক, এরপর মিঠিকে পড়তে বসাবো। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, অবশ্যই লাইক শেয়ার দেখাবেন নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।